ছেলে ছবিতে ঢেকে আমি নিজে কাপড় যদি কিনতে না পারি, আমার ছেলে মেয়েদের কোনো পুরে না কাপড় আমি পরতে দিই নাই। আমার ছেলের যতগুলো ছবি আছে আপনি দেখবেন যে একটা মন্ত্রী বা এরকম একটা ছবি আমার মোবাইলে সবগুলি ছবি আমার এখানে আছে। কিন্তু ওই ছবি যখন আমি দেখতে পাই আন্দোলনের শেষ মুহূর্তে ছবিটা, আমার ছেলে আমাকে এই সম্পদটা দিয়ে গেল, আমি ধৈর্য ধরে রাখতে পারি নাই। আমার এত কষ্ট করি লালন করা ছেলে, এত কষ্ট করি কি বলবো, আমি বুঝতে পারি না। এত কাপড় টাকতে আমার মনে হয় শেষকালের স্মৃতি আমার আমার ছেলে দিয়ে গেছিল। ওই রকম কাপড় আমি কোনোদিনও পরতে আমি দেখিনি ওনাকে। আর একটা কথা হলো, আমার ছেলের চট্টগ্রাম কলেজের রাষ্ট্র বিভাগে না সমাজ বিভাগে তৃতীয় বর্ষ পড়তো আমার ছেলেটা। আমার ছেলের মতন একটা ছেলে আমি অনেক ছেলে একটা ছেলে হারানোর পরে বাংলাদেশে যেখানে যাই না কেন আমার মনে করি আমার সবগুলো আমার ছেলে আমাকে এরকম সম্মান করে, এরকম শ্রদ্ধা করে। আর ছবি তুলতে তুলতে আমার তো জানটা চলে যায়। আমি এমন একটা সৌভাগ্য বাবা, আমি কাউকে বুঝাইতে পারবো না, আমি নিজে নিজে অনুভক্ত হই। কিন্তু আমার ছেলের মতো একটা আদর্শমান ছেলে আমি এতগুলো ছেলের মাধ্যম আমি পাই না। আমি যত গালি করেন না, যত বকাবকি করেন না, আমার ছেলে কোনোদিনও কারোর সাথে কথা বলছে প্রতিবাদ করছে আমার মনে হয় না। কিন্তু শেষ কালে In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ইন্ডিয়া যাওয়ার আগে একটা ঘটনা হয়েছিল আমার বাড়িতে। যেমন যেখানে জনতা হয় এই জনতার মাঠটা নিয়ে একটা গন্ডগোল লাগছিল। আমার মনে হয় যে এই গন্ডগোল আমার ছেলেটা প্রতিবাদ করছিল, আর কোনো জায়গায় আমার মনে হয় না দাঁড়াইয়া কোনো জায়গায় প্রতিবাদ করছে। আমি যে জানিতে ওনার মনে হয় ওনার জনতার মাঠটা ও বড় লাগবে, বেশি দিন না 17-18 দিন পড়বে। উনি ইন্ডিয়া গেছে, আমাকে বলছিলেন আমি প্রবাসী ছিলাম সৌদি আরবে। উনি আমাকে বলে আমি একবার ইন্ডিয়া যাবো কি জন্য, হয়তো আমার একটা শীর্ষ করা দেখো। উনি আমাকে শেয়ার করে নাই যে ইন্ডিয়াতে সাউদি সাহেবকে দেখতে যাবে। উনি সাউদি সাহেবকে জায়গা নিয়ে গেছে 6-7 হবে। তখন আমাকে যখন বলছে আমি একটু ওনাকে দেখতে বলে নাই ইন্ডিয়া যাবো বলছে। তা আমি যখন শীর্ষ ইন্ডিয়া যাবো আমি তার নিষেধ করতে পারি নাই। তা আমি ওনাকে পাসপোর্ট বান্ধা অনুমতি দিই, তারপর টাকা পয়সা যা লাগে তাই দিই। তখন ওনার আম্মা বলছে তখন উনি সাউদি সাহেবকে দেখতে যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়েছে। আমি আর ওনার একটা আবার কইছে টাকা পয়সা খরচ করলে আমি যে নিষেধ করলে আর হয়। আমি যেদিন যাবো ওনারকে 2-3 দিন আগে আবার টাকা পয়সা আছে নাকি জিজ্ঞাসা করি। উনি বলছেন আমার টাকা আছে, শুধু দোয়া করলে। তারপরে আমি 50,000 টাকা ওনাকে সৌদি আরবে দিই। দেওয়ার পরে আমি মনে করছি যে একটা এটা বাংলাদেশ না, আমি তো একটা প্রবাসী। এই পেটে যদি একটা টাকার জন্য আমার ছেলে কষ্ট হয়, আমার আত্মাটা কষ্ট হয়। সেই জন্য সুপাত আমি ওনাকে আবার 50,000 টাকা দিই। টাকা দেওয়ার পরে 3-4 দিন পরে একটা পোস্ট ভাইরাল হয় সালমি শাহের সাথে, ও ছবিটা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হতে দেশেতে তখন চলে আসছে হয়তো 4-5 তারিখ হবে জুলাই। সরি আমার ঠিক মনে নেই, আমার মাথাও ঠিক কাজ করতেছে না। 16 তারিখ মারা গেছে, 4-5 তারিখ 7-8 দিন আগে হবে। আমি যখন আন্দোলন চলতেছে ওনাকে বলছি যে বাবা তুমি দেশের পরিস্থিতি ভালো না, তুমি দেশে চলে যাও। উনি আমাকে বলছে আব্বা আমি 4-5 দিনের মধ্যে চলে যাব। উনি যে আন্দোলন লাগে গেছে আমি জানি না। তখন আমার ছেলেকে আমি কোনোদিন খোঁজ করে রাখি না, বাইরে রাখছি কেন আন্দোলনের সম্পৃক্ত না হওয়ার মতো। তখন আজকে না কালকে না বসো আমাকে আবার বলছে যে আমি বাড়িতে চলে যাব, হয়তো 7 তারিখ 8 তারিখ এরকম হবে। আমি ওনাকে 20,000 টাকা দিই, তুমি বাড়িতে চলে যাবো। আমার সেখান শহরে কেউ নাই, তোমার যদি কিছু হয় তুমি ওখানে বসে থাকবো, আমি এখানে বসে থাকবো, কাউকে দেখার মতো লোক থাকবে না। উনি আমাকে বলছে তো আব্বু আমি 14-15 চলে যাবো। আমার ছেলে 14-15 সত্যিকারে চলে গেছে 17 তারিখ 16 তারিখ, কিন্তু লাশ হয়ে গেছে। কিন্তু আমার ছেলে কথাও বলতে পারে নাই, কিভাবে আমি কথাটা বুঝেই বলতে পারি না। আমার ছেলের ওই ছবিটা দেখার পরে আমার যখন
আমি অতক্ষণ দেখিনি, আমি যখন ওদিকে দাঁড়াইছি আমার ছেলে যখন ওখানে নজরটা করে আমি আবেগটা ধরে রাখতে পারি না।